আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচন মিডিয়ার মাধ্যমে ডাকসু নির্বাচনে যে হালচাল দেখছি সেখান থেকে দু একটি কথা বলতে চাই। জাস্ট সেটা হলো যে ডাকসু নির্বাচনে ছাত্র দলকে আমার কাছে মনে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এবং মানে দারুণভাবে কামব্যাক করেছে। এটা কারণ ছাত্রদল প্রথম দিকে কিন্তু ম্রিয়মাণ মনে হচ্ছিল, তাদের অ্যাক্টিভিটি কিন্তু সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা গোছানো মনে হচ্ছিল না, এটা সত্য। কিন্তু প্রার্থীতা সিলেক্টের পর থেকেই যে মানে অসাধারণ প্রার্থী সিলেক্ট করা হয়েছে, যে প্রক্রিয়াগুলো মেনটেন করে হোক না কেন, মানে অসাধারণ অসাধারণ তারা প্রার্থী দিতে পেরেছে। আবিদুল ইসলাম আবিদ খান ও মানে জুলাই আন্দোলনে তার ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। প্রত্যেকটা ফ্রন্ট লাইনে সে লড়াইয়ের সম্মুখ সারিতে আছে। কিন্তু অপোজিশনের আপনি যত প্রার্থী দেখুন না কেন, তাদের কিন্তু সেই ধরনের মানে নেতৃত্ব দেওয়া সরাসরি ফিল্ডে তেমন কোনো অবদান কিন্তু পরিষ্কারভাবে কেউ আনতে পারছে না। হ্যাঁ, এখানে ওমা ফাতেমা বা আপনার কাদির, আব্দুল কাদির, হ্যাঁ তাদের অনেক ভূমিকা রয়েছে। তারা নেতৃত্ব স্থানীয় সমন্বয়ক ছিল, তারা অনেক ভূমিকা রেখেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু যেটা হলো আবিদুর রহমান আবিদ যেভাবে একদম ফিল্ডের লড়াই ছিল, তো এইটা কিন্তু তাদের ক্ষেত্রে ওইভাবে দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে ছাত্রদল খুব দারুণভাবে কামব্যাক করেছে, নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে এবং শিবির তাদের সঙ্গেই মূলত প্রতিদ্বন্দ্বিতাও হয়তো হবে। সেই প্রতিদ্বন্দ্বিতা কোন পর্যায়ে কি হবে রেজাল্ট সম্পর্কে আমরা ধারণা করতে পারছি না। তবে ছাত্রদের নির্বাচন এটা যে সম্পূর্ণ রাজনৈতিক সেটা ভাবা ঠিক হবে না। আমাদের অনেকে এটা রাজনৈতিক ভাবে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে এটা রাজনৈতিক না। কেন? এটা ছাত্ররা তাদের নেতা নির্বাচন করবে, তাদের সুযোগ সুবিধা, তাদের ছাত্রদের মান, জীবন মান, তাদের লেখাপড়ার মান, এই সকল বিবেচনায় নিয়েই তারা কাকে ওখানে উপযুক্ত তাকে ভোট দেবে, সেটা যেই হোক না কেন। সুতরাং এটা যে সম্পূর্ণ ধানের শেষ নৌকা বা দাঁড়িপাল্লা মানে সেরকম কোনো ভোট না, আমরা সেটার সঙ্গে মেলানোর পক্ষপাতী আমি নই। তবে হ্যাঁ, যেহেতু তারা কোনো দলের প্রতিনিধিত্ব করে, সেহেতু সেই তারা জিতলে সেই দলটি কিন্তু শেষ পর্যন্ত লাভবান হবে নিঃসন্দেহে। একটু পজিটিভ তাদের জন্য মানে একটা প্রভাব ফেলবে। তো সেক্ষেত্রে নির্বাচনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং যে কথা বলছিলাম আবারও, ছাত্রদল দারুণভাবে কামব্যাক করেছে এবং দারুণভাবে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। সম্ভবত ছাত্রদল সম্ভবত মানে ভালো করার সম্ভাবনা অনেক অনেক বেশি। দর্শক ভালো থাকবেন, আমার কথা শুনবার জন্য আবারও ধন্যবাদ জানাই। আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।